প্রিয় দর্শক বন্ধু, আমি সবুজ আকাশ। তো আমি উপস্থিত রয়েছি বরপেটা জেলার পালহাজি গ্রামের অল্প পূবে একটি গ্রাম আছে, সেখানে উপস্থিত আছি। তো এখানে একটি লোক পাওয়া গেছে, যে লোকটি হাঁটতে পারছে না, ফিরতে পারছে না, এবং আহ, তার যে অবস্থা, সেই অবস্থা দেখে মনে হচ্ছে সেই দুরবস্থার যে ট্রিটমেন্ট, রোগের ট্রিটমেন্ট করার জন্য তার কাছে হয়তো সক্ষম নেই, টাকা পয়সা নেই। কিন্তু এর মধ্যে আরেকটি কথা জানা গেছে, ইনারা অ্যাকচুয়ালি ছিল বহরি, মালিবাড়ি, চেনিমারির ওই জায়গার লোক, কিন্তু এখন এখন আছে ওদের আত্মীয়র বাড়িতে। তো জানা গেছে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো সেজন্যই অন্য আত্মীয়দের বাড়িতে আছে। তো যা দেখা গেছে, ওনাদের এমএলএ বিধায়ক, সমষ্টি বিধায়ক হয়েছে আশরাফুল ইসলাম, হয়তো তিনার কাছেও আর্থিকভাবে সাহায্য জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু সে তেমনি ধরনের কোনো সাহায্য আগ বাড়ান নেই। তো এখন তিনাদের অবস্থা সেই রকম খারাপ ধরনের দেখা যাচ্ছে। হয়তো ছেলেটা চিকিৎসা এবং ট্রিটমেন্টের অভাবে সে ভালো হতে পারছে না। তাই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এই ছেলেটা তো মেট্রিক পাস করে এইচএস পড়ার জন্য তো প্রস্তুতি নিয়েছিল। 1 বছর পড়ার পর তিনি আবার হয়তো কোনো চাকরির ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে হয়। সেই অ্যাপ্লাই করার জন্য কিন্তু পয়সা হাতে ছিল না, আর যার জন্য সে কি করতে হয়, অন্যের ঘরে হাজিরা করতে হয়। আর সেই হাজিরা করার জন্য সে গাছে ওঠে, সে গাছের থেকে পড়ে কমসে কম 50 ফুট উপর থেকে পড়ে সে হাত পাগুলি ভেঙে আজ ঘরে বসে আছে। এবং তার পিঠের যে রাজহাড়টাও ভেঙে গেছে। তাই অনেক টাকা পয়সা খরচ করেছে, যদিও এখনো হয়তো ভালো রেজাল্ট পান নাই, তো ভালো হন নাই। তো তাই দেখাচ্ছি আপনাদেরকে, এই ছেলেটা দেখুন, এই ছেলেটা এখন ঘরে বসে আছে, শিক্ষিত ছেলে। তো ইনার আশা আছে যে পরবর্তী সময় হয়তো যদি চিকিৎসা করতে পারে, কারো কাছে থেকে যদি টাকা পয়সা পেয়ে ও উপযুক্ত ট্রিটমেন্ট করতে পারে, তাহলে ভালো হয়ে ছেলেটি আবার স্কুলে পড়ার জন্য আগ্রহী রয়েছেন। তো সেজন্য ছেলেটি সমস্ত লোকদের কাছে এবং স্থানীয় সরকার, বিধায়ক এবং পঞ্চায়েত প্রতিনিধির কাছে তিনি একটা সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। তো আচ্ছা, আপনি বলেন আপনার নামটা কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। তো আপনার বাবার নাম? হামিদ আলী। হামেদ আলী। তো আপনাদের গ্রাম? মালিপাড়া। মালিপাড়া। তো আপনি স্কুলে পড়েছিলেন? তো কোন ক্লাসে পড়েছিলেন? ফার্স্ট ইয়ার। এইচএস ফার্স্ট ইয়ার। তো আপনার এই পাটা কিভাবে ভাঙলো? মানে গাছে উঠে গাছ থেকে পড়ে গিয়েছিলাম। গাছে উঠলেন কিসের জন্য গাছে উঠলেন? টাকা পয়সা নাই, নিজের পড়ার খরচা নিজেই মানে জোগাড় করতাম। টাকা পয়সা, তার মানে স্কুলে পড়ার জন্য হয়তো টাকা পয়সার প্রয়োজন পড়ে, সেই টাকাটা আপনার হাতে ছিল না, যার জন্য অন্যের ঘরে হাজিরা করতে হয়। এবং হাজিরা করতে গিয়ে কি করলেন? গাছে উঠলেন। গাছে উঠছিলাম। গাছে ওঠার পরে আপনি গাছ থেকে পড়ে গেলেন। পড়ে গেছিলাম। ও, তারপরে হয়তো চিকিৎসা এবং ট্রিটমেন্ট করতে কত টাকা গেল? 3-4 লাখ টাকা গেছে। তো সমস্ত সুস্থ হন নাই আপনি। তো এখন কি করবেন? আপনি এই ট্রিটমেন্টের জন্য আপনার কাছে টাকা পয়সা আছে? টাকা পয়সা নাই আমার কাছে। তো এখন কি বলবেন? এখন কি বলবো, আমি রাইজের কাছে একটাই অনুদান বিনোদন করে করব, যাতে আমার ট্রিটমেন্টটা মানে ভালো করা হয়, সবাই যাতে আর্থিকভাবে সহযোগিতা করে। হ্যাঁ দর্শক বিন্দু, আমি সবুজ আকাশ থেকে বলছি। তো আপনাদেরকে জানাচ্ছি যে লোকটি হয়তো যে অবস্থায় পড়ে রয়েছে, তো তিনার ট্রিটমেন্টের জন্য সক্ষম নেই এবং আর্থিক অবস্থাও ভালো নয়। তাই তিনার সুস্থতার জন্য এবং তিনার চিকিৎসার জন্য লোকদের কাছে হাত বাড়িয়েছেন, এবং স্থানীয় প্রতিনিধি, বিধায়ক তেনাদের কাছেও এবং সরকারের কাছেও সে প্রার্থনা জানিয়েছেন তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান আগ বাড়াবেন বলে। তাই সবুজ আকাশের সমদর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এই ছেলেটির জন্য সাহায্য বাড়ানোর জন্য আমি অনুরোধ রেখে সবুজ আকাশ ধন্যবাদ।